সম্মানিত ভাইয়ের আমার, আপনাদের এলাকার মধ্যে তাবলীগ জামাত আছে না গো? বুঝলাম না, লোকগুলি কথা কয় না, বুঝলাম না। তাবলীগ জামাত আছে গো? জামাত তো যায় না মানুষ, আলহামদুলিল্লাহ। জামাতের মধ্যে ধরুন 10 জন মানুষ যায়, আমি সব কয়জন থাকে? একজন থাকে। ধরেন 10 জন সাথী জামাতে যাইতেছে, 10 জন দইরা যদি আমি সব বানায় দাও, জামাতটা কেমন হবে? আইলা যাইলে মানে ঝগড়া হবে না? কি কোন ঝগড়া কোন না কাজা কর? ঝগড়া নারাই, ঠিক আছে। তিনটাই কিন্তু এক, ওয়াটার পানি জল। জামাতটার মধ্যে একজন আমিষাব বানানি হয়, ওর মধ্যে যদি 80 বছরের মুরব্বী আছে, 20 বছরের এক গেদা এক চাংরাকে আমিষাব বানাই দিচ্ছে, তাহলে 80 বছরের মুরব্বীটা কার কথা শুনবো? ও আমিষাবের কথা, ঠিক না বাবা? আপনারা একটা কাজ করুন, 1 ঘন্টার জন্য আপনারা আমাকে আমিষাব মানে কি কর, মানছেন? সবাই মানছেন তো? 1 ঘন্টার জন্য আপনারা আমার ছাত্র, কিছু পারি বা না পারি, কিছু জানি বা না জানি, আল্লাহ যদি তৌফিক দেয় 1 ঘন্টার জন্য আপনারা আমার ছাত্র হন। এখন হুজুর আর ছাত্রর মাঝখানে মিল থাকলে, ভালোবাসা থাকলে ক্লাস করায় মজা হবে, ঠিক না বাবা? এখন 1 ঘন্টার জন্য আপনারা ছাত্র হয়েছেন। হুজুররা যখন ক্লাস করায় ছাত্রদেরকে, সবসময় কি আদরে মহাব্বতে করায় না মাঝে মাঝে কিছু করে? ফিরানিটা বাদ দেন, কারণ এখন তো ফিরা দেওয়া যাবে না, কিন্তু ধমকটা থাক। ধমক বুঝছেন না? নাই ধমক, ধমক বুঝছেন না? নাই ধমকটা থাক। এখন আপনি আমার ছাত্র, আমি যদি আপনার ধমকও দিই, আপনি আর খারাপ পাইতে পারবেন না, কারণ আপনার আমার কি কথা কয় না, দেখছো? আপনি আমার ছাত্র, কোনদিন ছাত্র কি হুজুরে খারাপ পায়? মাশাআল্লাহ, আপনার আমার ছাত্র। এখন হুজুররা যা কয় ছাত্ররা তা মানে না বাবা? আপনারা মানবেন? তাহলে আমার কাছে আসেন তো, দেখি কেমন মানেন, একটু পরীক্ষা করে। এত কাছে না, এত কাছে না, হ্যাঁ আর একটু দূরে। মাশাআল্লাহ, হ্যাঁ ক্যামেরার গলিত না। আল্লাহু আকবার। এই দেশের যুবকগুলি, মুরব্বী বাবাগুলি, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা দান করুক। সবাই জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, খুব ভালো লাগছে ইনশাআল্লাহ। ওই গেদাই ভিতরে রহ, প্যান্ডেলের ভিতরে রহ, জুতা নিয়ে আইডু হতো। এলো যারা আমরা বসছি, আমরা সব মানুষ, ঠিক না বাবা? কথা বলা লাগবে কিন্তু একবার। আমরা সব কি মানুষ? মুসলমান। কি মানুষ? কি জন্য কথা কইল না? কসারে নাকি কথা কবেন? আমরা কি মানুষ? মুসলমান মানুষ। কেমন মানুষ? ভালো করে বুঝবেন। মানুষ তুমি আশরাফুল মাখলুকাত, মানুষ তুমি সর্বসেরা জাত, সৃষ্টির মানুষ তুমি ফিরিস্তার থেকে দামি। সুবহানাল্লাহ। আপনার আমার দাম কত? আপনার আমার দাম ভালো করে বুঝবেন। ফিরিস্তার থেকে দামি একমাত্র মানুষ। এত দামি মানুষ, সৃষ্টির সেরা মানুষ, ফিরিস্তার থেকে দামি মানুষ আজকে লাঞ্ছিত, বঞ্চিত, রাস্তা ঘাটে, হাটে, বাজারে মুসলমান একমাত্র মুসলমান মুসলমানের কাতারে নেই। কথা বলে ভালো করে বুঝবেন। মুসলমান মুসলমানের কাতারে নেই। যদি মুসলমান আমার আল্লাহকে ভয় করে চলতেন, ইত্তাকুল্লাহ, প্রত্যেকটা মানুষের
যদি আমার আল্লাহর ভয় থাকে। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা কি আল্লাহকে ভয় করি না? আমার সভাপতি হুজুর সহ যা আছি সবই আল্লাহরে ভয় করি না। দাও কথা কয় না দেখছো? ওই গেলা কথা বাচ্চা থাকলে কইতে পারবি যেটি মরবো ওই আগে কর। কি কোন আছে না? আল্লাহ যদি বাঁচায় না, হ্যাঁ আরো চেষ্টা করতে পারবা। আমরা যারা বয়স শেষ হইতেছে ওরা কর। এখন কষ্ট করি এই যে কইলেন ভয় করি আল্লাহরে, ভাই আমিও করি, সবই তো করে। এবার আপনার কাছে আমার প্রশ্ন, যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করনে ওয়ালা ব্যক্তি, যার ভিতরে আমার আল্লাহর ভয় আছে, আল্লাহকে ভয় করনে ওয়ালা ব্যক্তি জীবনের মধ্যে কোনোদিন বাবা সুখ খাবে কি? কথা কোন সুখ খাবে কি? আপনাদের এলাকায় সুখ নাই? ওই জোরে কোন নাই? এই জায়গায় নাই? আছে যদি লইয়া পাই আছে এনু আছে এনু থাকলে পাওয়া যাইব না। যদি এনু আছে বসতে দেন, আল্লাহ হিদায়াত নসিব করুক। এখন যদি কোন আছে এক জায়গায় ওয়াজ করছি কল করে পরে আর আমার ওয়াজ শুনে কেন? যে মানুষটা সুদ খায় ও মানুষটা জানে না সুদ খেলে যে কত পাপ। কথা কথা জানে না বাবা। লোকটা কি আল্লাহর ভয় করলো? যে মানুষটার ভিতরে আল্লাহর ভয় আছে, ইত্তাকুল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহকে ভয় করেনওয়ালা ব্যক্তি বাবা কোনদিন বেনামাজি হয়ে থাকবো না। আপনাদের এলাকায় বেনামাজি নাই? জোরে কোন নাই? আছে মানে করে মানে আছে মানে প্রত্যেকের ঘরে ঘরে হতে পারে এক দুইটা বাড়ি নাকি করে আনলে প্রত্যেকের ঘরে ঘরে বেনামাজি। মা বললে বাবা বলে না, বাবা বললে মা বলে না, ছেলে বললে মেয়ে বলে না, মেয়ে বললে ছেলে বলে না। মোড়ার মোট বেনামাজি আছে। 8টায় 9টায় ঘুমের থেকে নাকি কর মুসলমান আশরাফুল মাখলুকাত মানুষ কেন লাঞ্ছিত আজকে? আপনাদের এলাকায় জুমার মধ্যে মানুষ বেশি হয় না কম হয়? জোরে বলেন, বেশি হয় না কম হয়? মসজিদ ভর্তি, ভালো করে বুঝবেন, মসজিদ ভর্তি জুমা। এই মানুষটি কি ফজরের টাইমে হয়? কথা কয় না হয়? ফজরের টাইমে মানুষগুলি কি আনতে কেন ছিল? মহিলা ছিল গেছে কোন বিছনা। তাহলে কেমন করে আল্লাহর কাছে আপনি শান্তি চান? জুমার মানুষ কম হওয়া লাগবে, কারণ জুমার দিন মানুষ বিভিন্ন কাজে গেছে, মসজিদের মধ্যে বিভিন্ন মসজিদে পড়ে, কিন্তু এই মানুষগুলি তো ফজরের টাইমে হওয়া লাগছিল, কারণ বেশি বাড়ি দুইজন তিনজন। খোদার কসম, সেই দিন জুমার মতন মানুষ হয়ে যাবে মুসলমানের ক্ষতি করবার জন্য। এই জমিনের ভিতরে কোন মানুষ এখনো পয়দাই হয় নাই। সুবহানাল্লাহ, এখন সুবহানাল্লাহ। আপনার তো লজ্জার হারা দরকার, আপনার তো শরমটা হারা দরকার। আপনি যে 8টায় 9টায় ঘুমের থেকে উঠবেন, আপনি তো আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা, আপনি কেমন করে হজম না বলে 8টায় 9টায় ঘুমের থেকে উঠবেন? ওয়াজ মত কি লাগতেছে আপনাদের? 8টায় 9টায় ঘুমের থেকে উঠে তো উঠে রে বাবা, রাস্তাটা ঘুরে ব্রাশ করে দাঁত মারা লোক শুনেছে নাকি? সবাই চিনে রাখো কেবল মাত্র ঘুমের থেকে উঠছি, আমি কত বড় ক্ষোভী নাকি কব? খারাপ পাইতেছে না আমার ওয়াজ? সম্মানের ভাইয়েরা আমার, আপনার তো লজ্জার হাত দরকার। আপনার বাড়ির মধ্যে স্যাংরা আছে, আপনার স্যাংরার বউ আছে, বেটার বউ আছে, আপনার বাড়ির গেদি আছে, আপনার বাড়ির মধ্যে গেদা আছে। আপনি তো 9টা 8টা 9টায় ঘুমের থেকে উঠলেন, আপনার কি শরম নাই?
আপনারা যখন জিগায় কোন সময় যখন আপনার বেটার বউরা যখন জিগা এই তো শ্বশুর কেমন, তখন শ্বশুর কেমন আর কি করবো, আপনার সামনে তো ভালোই কয় যে শ্বশুর ভালো, কিন্তু লোকের সামনে কি কয় আমার শ্বশুর 9টা 8টায় ঘুমের থেকে উঠে, শ্বশুর একটা পাড়া পাড়া বুঝছেন না বাবা, ওই যে ছাগল নিয়ে বিপরীত কি কয় পাড়া, আপনার পাড়া। সম্মানের ভাই আমার, কেউই খারাপ পাবেন না, আপনার সাথে আমার কোনো লেনদেন নাই, আপনার সাথে আমার কোনো ঝগড়া নাই, ভালো করে বুঝবেন। আজকে আপনি আমি যদি কোরআন মোতাবেক চলি বাবা, আমরা যদি আমার আল্লাহকে ভয় করি, সত্য রাস্তায় যখন চলবো, হক পথে যখন রুজি কামাইব, আমার আল্লাহর কাছে হাত তুলতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। কারণ আপনার আমার দাম বহুত দাম, জিন্দেগিতে কোরআন মোতাবেক সালায়া দেখেন। ওয়াজ বাদদের জীবনে বহুত ওয়াজ শুনছেন, কত হুজুর আইবো কত হুজুর আইবো, আর ওয়াজ শুনবেন, আপনারাও কত ওয়াজ শুনবেন। পাও বানায় দেন, ওয়াজ বাদ দাও, পাও দুটা বানায় দেন, আপনার দুইটা পায়ে ধরতে রাজি, আপনি আল্লাহরে ভয় করেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন, সত্য রাস্তা চলেন, আপনার দুইটা পা ধরতে আমি রাজি। কারণ আল্লাহকে যখন ভয় করবেন, আপনি যখন সত্য রাস্তায় চলবেন, আপনি একাই হাত তুলেন তো আল্লাহর কাছে, আল্লাহ শিখায় দিয়েছে না দৌড় নিয়ে আস্তাগফিরুল্লাহ কম, আমার একা আমি সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ। আমরা করে খুশা দিলে পরে করতে সুবহানাল্লাহ। কে 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 বেশি কথা কয় না, সিনের নাম দেন ঠিক মারে বলেন ওয়াজ। সম্মানের ভাইয়ারা আমার, আপনি আমার ছাত্র কিন্তু খারাপ পাইছেন কি আপনি? আমি 1 ঘন্টার জন্য কিন্তু সুপার পাওয়ার, আপনি 1 ঘন্টার জন্য আমার নিজে উস্তাদ বানাইছে, দরকার হলে 9 মেগা 6 মিনিট সোয়ানি বুঝায়। সম্মানের ভাইয়ারা আমার, আমি নিজে উস্তাদ হয় নাই, আপনারা আমারে বানাইছেন, ঠিক না বাবা? 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা পরে আপনি আর আমি আগের মতো। সম্মানের ভাইয়ারা আমার, কারণ হিদায়াতের আশা নিয়ে আমরা এখানে বসছি, আর আমাকে এত দূরের থেকে আনছেন, নগাঁও থেকে আরো 60 টাকা ভাড়া। কেন আনছেন আমাকে এত দূরের থেকে? নগাঁও থেকে আরো 60 টাকা ভাড়া, 12-13 হাজার টাকা খরচ করে আনছেন। ভালো করে কয়েকটা কথা শুনুন, যেটা আপনার আমার জীবনের ফায়দা। কিসের অভাবে আমরা করি? আজকে লক্ষ্য করলো তো, মুসলমান যেই দিকে যায় এই দিকে লাঞ্ছিত না, কথা বলা কেন? আমার আল্লাহ বলছে মুসলমান সৃষ্টির সেরা, আপনার আমার কর্মদোষে এই অবস্থা, এই পরিবেশ। সম্মানের ভাইয়ার আমার, দাদার আমার, ভাই জানালা অন্তরে একটু কোরআন মোতাবেক চলি, একটু কোরআন মোতাবেক চলে, আপনার জীবনটা একটু কোরআন মোতাবেক চালায় দেখেন। আলিম ওলামার কাছ থেকে একটু পরামর্শ নিয়ে চলেন তো। জীবনকে এইভাবে ধ্বংস করবেন, এইভাবে শেষ করবেন? কয়দিনের জিন্দেগি রে বাবা, কয়টা দিনের জন্য আসছি? তো মুসাফির খাওয়াইলো সবাই, খাওয়াইলো নাকি বল, চা খাওয়াইলো সবাই, রান্না কি হই না। সম্মানের ভাইয়ার আমার, এমন শহরের থেকে, ভালো করে শুনবেন, এমন শহরের থেকে একটা যুবতী নারী, বিশ্ব সুন্দরী, এত মহিলা আছে, দুইটা মিলাই এক ওয়াজ করি। এমন শহরের থেকে একটা যুবতী নারী, বিশ্ব সুন্দরী, প্রায় 6টা মাসের রাস্তা হাইটা হাইটা কর না, হাঁটিয়া হাইটা হাইটা আসতেছেন মসজিদে নববীর মধ্যে। এই মাত্র 1.5-2 মাস হলো আমি আল্লাহর কাবা ঘরটা তওয়াফ করে আসছি, আপনাদের দোয়া বারবার কেন যাই। 2009 সালে হজ করার পরে আবার গেলাম, মাকে নিয়ে হজ করলাম, মাকে নিয়ে কাবা ঘর তওয়াফ করলাম, আবার গেলাম, এই বছর আবার গেলাম, বারবার কেন যাই। জায়গাগুলির মধ্যে গেলে বাবা চোখের পানি রাখা যায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবকের জনসংখ্যা বেশি, এই জন্য যুবক সম্পর্কে একটু আলোচনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবা। তিনি মদিনার প্রেসিডেন্ট হলেন, রাষ্ট্রপ্রধান হইলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। কেমন ওমর?
হযরত ওমর যদি কোনোদিন রাস্তা দিয়ে চলতেন, যাইতেন, আসতেন, ফিরতেন, বাবা ভালো করে শোনো, কোনোদিন যদি হযরত ওমর রাস্তা দিয়ে চলতেন, যাইতেন, আসতেন, ফিরতেন 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। আমাদের এলাকায় ওমর নাই, কথা কয় না, ওমর নাই, রাস্তাটা গেলে শয়তান জানা যায় না, মানে 40 দিন আগেকার বৈশাখটা একেবারে বলা হয়। তার মানে নামটা ঠিক আছে, বেনমাজি ওমর নাম ঠিক আছে, বাবা মারা বাদ দেয় না, নাম ওমর রাস্কেলে, নাম ওমর রাজকা, নাম ওমর এক নম্বর খবিশ, কথা বল না কেন? আর জলিল কদর সাহাবা, তো ওই টাইমে মদিনার প্রেসিডেন্ট হয়ে গেছে, রাষ্ট্রপ্রধান হয়ে গেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। একটা মহিলা মানুষ এমন শহরের থেকে 6টা মাস রাস্তা হাইটে হাইটে আসছে এই হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য, 2-3টা আলোচনা করে তিনি চলে যাবেন। কিন্তু মসজিদে নববী থেকে অল্প দূরে আসিয়া সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা যখন হয়ে গেছে বাবা, পাহাড় পাহাড় পাহাড়, মরুভূমির বালু, রাস্তা গেছে বললা কই দিকে যাইব, মহিলাটা মনে মনে ওই জায়গায় দাঁড়ায় গেছে। আবার বলছি, কার লগে দেখা করবার আসছে? হযরত ওমর। মহিলাটা দাঁড়ায় রয়েছে, কিন্তু জীবনে মহিলা হযরত ওমরের দেখে নাই, নামটা শুনছে আমাদের দেশের প্রেসিডেন্টের নাম ওমর, কিন্তু মানুষটা লম্বা না বাট্টি, কালা না ধলা, ওইটা কিন্তু কোনোদিনও মহিলাটা দেখে নাই। যেমন আজকের থেকে 20-25 বছর আগে আমরাও ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পরীক্ষার নাম দেখছি, না আসলে দেখছি, কথা কয় না দেখছ? এখন আর কথা বলতে, এখন সোশ্যাল মিডিয়ার জামানা, কারে দেখতে চান, কারে লাগে, কারে আপনি দেখবেন? আপনাদের এলাকার যে শুক্রলি, ওরাও তো মোবাইল দেয়, কথা বলা জানেন না, লাগে কারে? ওই টাইমে তো আর এইগুলি আসছিল না। মহিলাটা দাঁড়ায় রয়েছে, ভালো করে বুঝবেন, শয়তানে কারে ভয় করে? হযরতে ওমর। এটা একটা কথা বুঝবেন, মানুষ হিসাবে কারো শয়তানে ভয় করে না, নবী আর রাসূল ছাড়া। আর মানুষ হিসাবে যদি ভয় করতো একজন, এটাই হলো হযরত ওমর। যারা বলেন সুবহানাল্লাহ। উনার বিচার আছে, উল্টা পাল্টা করলে শরীর থেকে মাথা আলাদা হয়ে যাবে। মহিলা দাঁড়ায় রয়েছে, আল্লাহর কি কুদরত, হযরত ওমর জানি কোন জায়গায় সফর করতে গেছিল, সফর করে আসতে আসতে ওই যে মহিলাটার যে জায়গায় সন্ধ্যা হয়েছে, হুবহু এই জায়গা হযরত ওমর ফারুকেরও সন্ধ্যা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন মহিলা তাকায় দেয়, একটা লম্বা মানুষ খারাপ, হযরত ওমর লম্বা আছে, লম্বা মানে লম্বা, হযরত ওমর ফারুকও তাকায় দেয় পাহাড়ের গুড়ি, পাহাড় গুড়ি না কিনারা কম, পাহাড়ের কিনারায় একটা মহিলা দাঁড়ানো। আপনি কোন তো যে মানুষটাকে শয়তানে ভয় করে, ওর এলাকার মধ্যে একা একা মহিলা দাঁড়ায় থাকার কথা, এটা এই কথা কথাকে দাঁড়ায়, মহিলা দাঁড়ায় রয়েছে, মহিলা দেখতেছে একটা পুরুষ লোক কিন্তু লম্বা আর কপাল পোড়া মুসলমান। আমাদের এলাকায় যদি লম্বাও হয়, এইটাও দেখবেন দোষ, এটাও ক্ষতি। বাবা মা নাম রাখছে আব্দুর রহমান, জীবনে রাখবো না, ওরে দেখলেন কয় ওই লম্বা, কথা বলে না, তুমি রাখো না, খেলা করা যা বাবা, কোন তোমরা করা লাগবে, লম্বা কাটা বানাইছে আর খাটো, খাটুরে দেখলে তো আলোচনা করবো, খাটুরে দেখলে তোর কাছে কে বিয়ে দিব, কথা কথা গাজা না, আগে বিয়ে কথা। হযরত ওমর ফারুক মহিলার দিকে লক্ষ্য করে, মহিলা চিনতে পারছে না ইনি প্রেসিডেন্ট, মহিলা জানে কথা কথা, এই মানুষটাই ওমর, মহিলা জানে। হযরত ওমর আস্তে করে একটা নরম স্বরে ডাকছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া বলছেন, গো মা, হযরত ওমর ডাক দিয়া বলতেছেন, মা, এ মা, বড় বড় কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? এ মা, সন্ধ্যা হয়ে গেছে রে মা।
জানে, বলো মা একা একা দাঁড়ায় রইছ পাহাড়ের কিনারায়, রাত্র হয়ে যাবে রে মা, বলো তোমার অন্তরের মধ্যে কি ভয় না? মাগো একা একা খারে রইছো দাঁড়ায় রইছো, তোমার কি ভয় নাই? মহিলা চিনতে পারে নাই তিনি যে উমর। মহিলা তো আর জানে না এই মানুষটাই যে উমর। মহিলা তো আর জানে না। মহিলা ডাক দিয়া বললেন পতি, তার মানে অচেনা কি মানুষ। আপনার আমার এলাকার মধ্যে যদি অচেনা কি কোনো মানুষ ঘুরে যা, আপনি আমি পিছনের থেকে ডাক দিলেন, কেমন করে ডাক দিলেন? আমার ভাষা বুঝে না আল্লাহ বুঝেন। যদি কথা কম আমি কি কবরস্থান কথা কইতাছি কথা কম। আরে বাবা ভাষাটা বারবার কেন জিগায়? ভাষাটা একটা কঠিন জিনিস। জীবনে ভাষার ফেস করছেন কিনা জানি না। আমরা তো বক্তা মানুষ, মেলা ফেস বসছি। আমি বাংলাদেশে এক জায়গায় ওয়াজ করে 17 মিনিট ওয়াজ করে নেমে গেছি, নিজে নিজে নেমে গেছি। সিটাগাং করে একটা জায়গা, হাইরি ভাষা কি যে কয় আল্লাহু আকবার। বাংলা ভাষাও সুন্দর করে বোঝে না, এমন কঠিন ভাষা এখন। 17 মিনিট ওয়াজ করি, ওরা সুবহানাল্লাহ কয় না, কিচ্ছুই কয় না। কি লোক বলে মনে মনে ভাবলাম সব হুজুর থেকে গেলাম, হুজুর ওরা তো আমার ভাষা বুঝে না, আপনি যদি বুঝছেন একটু বুঝাইয়া দেন। 1 মিনিট পরে আমি নিজে বুঝতে পারি। এই জন্য ভাষার একটা কঠিন জিনিস। আপনি যত ভাষায় জানেন এমন কিছুগুলি কথা আপনি ভাববেন না এটা জেনে গেল। আমি চেন্নাই ডাক্তার খাতা গেছিলাম, এই বুহের মধ্যে ব্যথা করে। ডাক্তারের তামিল ডাক্তার বলছে, হিন্দিতে আমার জিজ্ঞেসে কি হবো। এখন কোন চেম্বারের ভিতরে জিজ্ঞেসে হিন্দিতে কি হবো। এই হিন্দিতে এই ব্যথাটা কি কো এই ব্যাপার আমার জানা না। এখন মহা সমস্যা, কি কই চিন্তা করতে করতে পরে আমি মনে মনে ভাবলাম একটা কই। ডাক্তার বারবার জিজ্ঞাসা কি হওয়া, এই মৌলভী সাহেব কি হওয়া বলো। और हम सार यहाँ में दुख पाता है কত দিন এটা বইছি এই কথা কথা কইছে এটা হিন্দি মনে মনে কইলে কোন জাতের হিন্দি কই আমার আবার বলছে ভাই কি হওয়া বলো और हम सार यहाँ में गीता माता है दुख पाता है একটাও বুঝা না। অবশেষে এক জায়গায় ফোন মাইরা জিগাইলাম, ভাই এমন এমন মহাবিপদ এটা কয় কি? আমারে কইছে বলি সাহেব আপনি বলে দেন यहाँ में दर्द होता है। और আমি যখন বললাম স্যার यहाँ में दर्द होता है, কয় ওকে। 15 মিনিট গেল পরে পর ওকে। এই জন্য ভাষাটা এমন একটা কঠিন জিনিস। কিছুগুলি কথা যদি আপনারা আমার শেয়ার না করেন তাহলে আমি তো আপনাদের বোঝাইতে পারবো না বাবা। সম্মান ভাই আমার অচেনা কি লোকরে ডাক দিলে কেমন করে দেন? ও ভাই কেন রে? ও ও সাসা যারা কথা বলে না ওরা কি ও আব্বা মসজিদে কথা কোন নাকি আপনাদের এলাকায় কি কয় ও আব্বা কয় ও ভাই ও সাসা সাসা তুই সীমানা তেমন ওই মহিলা ডাক দিয়েছেন, তার মানে ও পতি ও ভাই। মহিলারা উমরের ও ভাই। মহিলা ডাক দিয়া বলতেছেন পতি, তার মানে ও ভাই। কিসের ভাই? ভালো করে বুঝবেন কিসের ভাই। মহিলা বলে কিসের ভাই? কেন বই করব? কাকে বই করব? যে জায়গার মধ্যে দাঁড়ায়া রইছি। মহিলা ডাক দিয়া বললেন কিসের ভাই? কেন বই করব? কাকে বই করব? যে জায়গাটার মধ্যে দাঁড়ায় রইছি। ভালো করে বুঝবেন কোন জায়গায় সুবহানাল্লাহ কোয়া লাগে, কিছু ইঙ্গিত ইশারায় বোঝা লাগবে। মহিলাটা বললেন কিসের বই? কেন বই করব? কাকে বই করব? যে জায়গাটার মধ্যে দাঁড়ায় রইছি। আপনি কি? মহিলা কয় আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে ওমর। মহিলাই কয় আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম উমর? কালকে কয় কথা কয় কালকে কয় উমরের লগে উমরের প্রশংসা। আল্লাহু আকবার।
সম্পর্ক মারে আমার কথা আমার লগে এখন মনে মনে ভাবছে এই টাইমে যদি আমি খালি বলি আমার নাম ওমর, মহিলা বলে না কথা বল, মহিলা ভয় খাবে না, কারণ আপদ বিপদ মুসিবত আইলে কোন দোয়া পড়ে আপনাদের এলাকা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এমনি কথা বলে না, এটা করে না তুফান আইলে ঘরের সামনে লাগা হ্যাঁ পরে পরে ঘরের সামনে লাগা পরে হুদা কোন তো জালিমিন যে হিনি আছে হিনি দানের বেয়ারের তলে হামা পুরুষটা যে জামাইটা আছে দানের বেয়ারের তলে হামায়া স্ত্রীর কো আজান দে দেখো আমি ভাগ্য মানুষ বলে দে একটু দানের বেয়ারের তলে আমাদের অবস্থা কিন্তু ছোট ছোট গেদা হাসো সম্মানে ভাইরা তাহলে আমার ভাষা বুঝে না মহিলা যখন বলছে এই দেশের প্রেসিডেন্টের নাম ওমর আমি ভয় করবো কারে হযরত ওমরে কয় ঠিক আছে আমার নাম আমার সাথে পরিচয়টা দিলেন না গোপন রাখলেন প্রশংসা নাই একটা কথা প্রশংসা না সত্য করে বইয়ের মধ্যে আধা কত আপনারা আমারে কেউ যদি এমন প্রশংসা করে গোপন রাখবো না আধা রাখো আর আগে হেডে তো আমি সারা কথা কথা হাসা না হেডে তো সালমান দুঃখ লাগে কোন সময় তুমি কয়েক টাকার মালিক হয়ে যাও ওর ধার কাছে গিয়ে ঠিক না বাবা ঠিক আর যদি সাইডা পাঁচটা সংগ্রহ হয়ে যা তাহলে সাইডা পাঁচটা ফুট সম্মান করে এও যদি সাইডা পাঁচটা ফুট হয়ে যা ও আসাবে তাহলে একটা সালিয়া কি মুশো আর আমাদের মধ্যে কিছু গুলি গেদা আছে সংগ্রহ আছে ওর যদি একটু মোড়া হয়ে যা মোড়া বুঝছেন বডিটা যদি অল্প মোটা হয়ে যায় ওর কাছে গিরা যায় ও দেখবেন গরমের দিন একা একা মাপে क्या বডি है এখন আছে না क्या बॉडी है কবর যাইতা है ना ওমান বুঝাইতা है বডি কারে আসো আমার আল্লাহ কো বডি গিরি করিস না টয়লেটে তো সামা টয়লেটের ভিতরে লেট্রিনের ভিতরে তো হস একটা কথা পায় না যদি কোন জায়গা ছয় আল্লাহ ঠিক না যার নাম আল্লাহ সম্মানিত ভাইরা আমি রিকোয়েস্ট করছিলাম আমার নটা প্রসাদের জন্য এত কালকে হরতাল আমার যাওয়া লাগে দেহান্ত দিয়ে এত রাতের মধ্যে আমি কেমন করে যাই কি করি বুঝছেন না এত রাতের মধ্যে পারা যায় না তো আর অল্প সময় করি না কি কর হ্যাঁ সারা রাত শহীদ আমি রিকোয়েস্ট করছিলাম নটা বসাইতে আমার সম্মানে ভাইরা আমার হযরতে ওমর বাবা গোপন রাখলেন গোপন ও গোপন রাখার পর দাদারা ডাক দিয়া বলতেছেন তবে মা শোনো ভালো করে বুঝবেন তবে মা শোনো ওমরে বলে তবে মা শোনো একা একা রাত্র কাটাইয়া যদি দাও মা বড় বড় মাগো তোমার ইজ্জতের কথা আছে কারণ একা একটা মেয়ে মানুষ তো একটা গেদি মানুষ একা একা কাটালে ইজ্জতের কথা না আপনার বাসার দ্বারা নিচে যদি একটা গেদি বসা সিংড়ি একটা বসা একটা মুরব্বী মানুষ দেখে কবে এই বাচ্চা একটা মানুষ তুই নুকে কবে না আর গেদা কই আর দুই ঘন্টা কথা বলা জানা না এত সমাজ খারাপ একটা গেদি ঘুরতেছে কমসে কম 10টা গেদা এতিমের মতন বেশি বেশি ঘুরতেছে যদি এতিম যাচ্ছে জীবনে আর গেদি দেখছে কপাল পোড়া দেবো তুমি কে পুরো তোমার কাছে দুনিয়া দেবো তুমি একবার খালি আল্লাহ সুবহানাল্লাহ কইতাছি আপনাদের বিষয় যুবকের বিষয় একটু পরে করে সম্মানে ভাইরা আমার গায়া মহিলা বলতেছেন মহিলাকে যখন হযরত ওমর বলছে মারে বলো ইজ্জতের কথা আছে বেশি মেজিক হয়ে গেছে না মেজিকটা কমে অসুবিধা হইতেছে বারবার আপনি বললেন কি বললেন তো সুন্দর
ওই যে দুটো মাইকে নিয়ে আর জিন্দিগিতে আমি থাকলে আর হবে না সর্বনাশ রমেশ ভাইয়ার আমার দাদা আমার কথা কইলে ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, এ মা ইজ্জতের কথা আছে রে, ইজ্জতের কথাটা শোনার লগে লগে বাবা বসার থেকে মহিলা দাঁড়ায় গেলেন, গুসা উঠে গেল, মহিলা রাগ উঠে গেল, ডাক দিয়া বলতেছেন, প্রতীক কিসের ইজ্জতের কথা আপনি বললেন, কিসের ইজ্জতের কথা? ভালো করে বুঝেন মহিলাটা কি কয়, কিসের ইজ্জতের কথা? আমার মতন নারী একা নয়, আমার মতন নারী 50টা নারী রে মদিনার জমিনের ভিতরে যদি ঘোরাঘুরি করে, আমার মতন নারী মদিনার জমিনের ভিতরে 50টা নারী যদি উলঙ্গ অবস্থার মধ্যে ঘোরাঘুরি করে, মদিনার একটা যুবকে আমাদের দিকে ফিরিয়া তাকায়া দেখবে না, কারণ এই দেশের যুবক আমার আল্লাহরে ভয় করে। কথাটা বুঝছেন? মহিলা কি কয়? হযরত ওমর ধমক দেয়, কয় কি? এ ভাই, আমার মতন নারী একা নয়, আমার মতন 50টা নারী যদি মদিনার জমিনের ভিতরে উলঙ্গ অবস্থার মধ্যে ঘুরে, মদিনার একটা যুবকে আমাদের দিকে তাকায়া ফিরিয়া তাকায়া দেখবে না, থুও ফেলাবে না, কারণ এই দেশের প্রত্যেকটা যুবকের অন্তরের মধ্যে আল্লাহর ভয়। আচ্ছা, আমাদের এলাকার সেন্ট্রাল যুবকের কি খবর? কথা কথা বলেন, বেজাল আছে না? আস্তে কোনকে বেজাল আছে না? একজন মহিলার অন্তরের মধ্যে কোরআনের বিশ্বাস। মহিলা কয়, তোরে এই দেশের যুবক আল্লাহ কোরআনের আইন মানে, আমার মতন নারী একা দাঁড়ায় না, আরো কিছু করলেও টাকাই দেয় না, থুও ফেলাবে না, প্রত্যেকটা যুবকের অন্তরের মধ্যে আল্লাহর ভয়। আর আমাদের এলাকার যুবকের সিনাও জানা মুসলমানের সন্তান কি, কি দেখেছেন না আপনি? কি দেখা কি চিন্তিতেছেন? এটা আল্লাহু আকবার। মাতা মাশাআল্লাহ, চারো দিকে শুনছেন আল্লাহ চুপ, দুই সাইডে ট্রেনের রাস্তা বানাইছে। কি দেখে আপনি চিনতেন? একটা যুবক, আল্লাহু আকবার, এই জন্য যুবক বাবা দুটা পায়ে ধরি, কারণ আল্লাহ যে হিসাবটা দিব রে বাবা, এই যৌবন কালের হিসাবটা আল্লাহর কাছে দেওয়া লাগবে। তো আল্লাহ তো ছাড়বে না, তন্ন তন্ন করে জাররা জাররা করে এক সুবাহ আপনি আগ করতে পারবেন না, এই যৌবন কালের হিসাব না দেওয়া পর্যন্ত। আর আপনি আমি যৌবন জীবন বরবাদ করে সব শেষ করে দেয়া এমন একটা টাইমে নামাজ পড়তাছি, যেই টাইমে আমার স্ত্রী আমাকে ভালো পায়। খারাপ বান্না বা হাসানা, আমরা নামাজ ধরে করতাম যেই টাইমে আমার স্ত্রী আমাকে ভালো পায় না, বুড়া হয়ে গেলে। আরে বাবা, বুড়া হওয়ার পরে যে আপনি নামাজ ধরেন, বুড়া হয়ে গেলে সূরা কেরা তো ভালো করে কইতে পারেন না, সামি আল্লাহর জায়গা তো ও বাবা বাবা কথা কোন না? এই জন্যই যৌবন কালে আপনি আল্লাহর রাস্তা কাটান, যৌবনটা আপনি আল্লাহর রাস্তা কাটান। এ তরুণ যুবক, এখন যদি আপনি নামাজ পড়েন শরীরে আলসে আসবে না, এখন তাহাজ্জুদ করেন, এখন আল্লাহর ইবাদত করেন, এখন যদি আপনি একবার কোন আল্লাহ, একজন মুরব্বি বলে 100 বার আল্লাহ, 100 বারের থেকে একবারের সওয়াব আল্লাহর কাছে বেশি। এখন তাহাজ্জুদ করেন, বুড়া হলে পারবেন না, আমার আল্লাহ কো ফেরেশতা এই বান্দা যৌবনটা আমার রাস্তা কাটাইছে, সমান সমান সওয়াব দিতে থাক। আর আমরা নামাজ পড়ি কোন টাইমে? সেই টাইমে জীবন যৌবন সব বরবাদ করে দেয়া, সেই টাইমে আমার স্ত্রী আমাকে ভালো পায় না। কারণ মানুষ যখন বুড়া হয়ে যায়, পেশাব কম করে না বেশি করে? আর এরা আমিও যদি ওই কমপ্লিট সবই একটা পেশাব বেশি করে, কথা বেশি কয়, তখন স্ত্রীরা কি কয়? বুড়া হয়েছে না শয়তানে বুড়া হয়েছে, কথা কয় না কেন? তখন বাড়াইতে মসজিদ গেলে ভালো হয়ে যায়। মসজিদ ইমাম আর মুয়াজ্জিনের কাছে খুঁটি দিতে হয়, খুঁটি দিতে হয়। ইমাম আর মুয়াজ্জিন তো সুবহানাল্লাহ গজব আমাদের উপরে করতে নাযিল হইছে। ঠিক। এখন আপনি প্রশ্ন করতে পারবেন, আল্লাহ যৌবনরে আপনি ধরবো? হ্যাঁ, এই বাজারের মধ্যে একটা ছেলে অন্যায় করছে, আপনি একটা থাপ্পড় দিয়ে করেন যা।
মুরব্বি অন্যায় করছে, আপনি বলবেন মুরব্বি মানুষ চাচা যান। 20-21 বছরের সন্তানে অন্যায় করছে, আপনি কি বলবেন? ধর কারেন্টের খুঁটার মধ্যে বান। কথা বল না কেন? আপনি তো নিজেই কারেন্টের খুঁটার মধ্যে বানবেন। হাসানা আমার আল্লাহ রাব্বুল আলামিন সারফের বাবা, আমি লাম্বার দিকে যাইব না, লাম্বা আলোচনা করব না, যেহেতু আমার যাওয়া লাগবে কালকে বড় আছে। ও মুসলমান ভাইরা, ও তরুণ যুবক, দুইটা পায়ে ধরে রে বাবা, 5 ওয়াক্ত নামাজটা কায়েম করো। যুবক ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, মুহাব্বত আল্লাহর সাথে করো, প্রেম ভালোবাসা আল্লাহর সাথে লাগাও। কি লাগে রে যুবক? কিসের জন্য পাগল? কি লাগে বাবা? টাকা লাগে আল্লাহর কাছে চাও, গাড়ি লাগে আল্লাহর কাছে চাও, বাড়ি লাগে আল্লাহর কাছে চাও। কি লাগে রে বাবা? আল্লাহর কাছে চাও। ও মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন। কি লাগে আল্লাহর কাছে চান, যা লাগে আল্লাহর কাছে চান। আপনি আমি চাইতে দেরি রে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। কলিজার টুকরা যুবক, ভালো করে শুনেন। বিয়ে শাদী করছেন না, স্ত্রী লাগে আল্লাহর কাছে চান। যুবক যারা আছেন, বিয়ে শাদী করেন নাই, আল্লাহর কাছে আপনি স্ত্রী চান। কেমন করে চাইবেন রে বাবা? আপনি যদি বিয়ে শাদী করেন নাই, তাহলে হাত তুলে আল্লাহরে বলেন, আল্লাহ আবিদা সালিহা, নেককার একটা স্ত্রী দেন আল্লাহ, যে স্ত্রীটা বিয়ে করার পরে আমি মানুষটা জান্নাতে যাইতে পারি। জীবনে দোয়া করছেন, দোয়া করছেন আল্লাহর কাছে চাইবো। খুব মাশাআল্লাহ, 3 বছর 4 বছর ধরে কোন গেদির পাশে ঘুরে আইলা নিয়ে শহীদ হয়েছে। কপাল পড়া যুবক, আজকে যদি আপনার ভিতরে কোরআন তেলাওয়াত থাকতো, আপনার ভিতরে যদি ইলম থাকতো, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, কার মার্জির সাথে আপনি আই লাভ ইউ কইতেছেন, আপনি যে আই লাভ ইউ কইতেছেন, ওইটা করতেছেন, এইটা করতেছেন, প্রেম প্রীতি ভালোবাসা করতেছেন, আপনার নামটাও তো জিনার কাতার। আর যা গেদিরা করতেছে, ওর নামটাও তো জিনার কাতার। এই 4 বছর 3 বছর জিনার কাতার নাম রেখা বিয়ে শাদী করার পরে এই গেদির করতে বাসকান্দি হুজুর হইব। কথা কেন হুজুর হইব? ওয়াজ তো সহজ ওয়াজ করতেছেন, খারাপ কথা যাবে আল্লাহ জানে। বলেন মানে করেন কি? হ্যাঁ, দেখেন সাবধান, অনুরোধ, যাইও না রে বাবা, তোমার পিছে দুনিয়া করব, তুমি আল্লাহর কাছে যাও। নেককার স্ত্রী আল্লাহর কাছে যাও, আবিদা সালিহা, নেককার যে স্ত্রীরা বিয়ে করার পরে তুমি জান্নাতে যাইতে পারো, এমন একটা স্ত্রী যদি বিয়ে করেন, হ্যাঁ, এরপরে সন্তান লাগে, সেটা আল্লাহর কাছে চান। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিস্তারিত ওদের সময় তো নাই, উনি যখন আল্লাহর কাছে চাইছে, আপনিও চান, দেখবেন একটা নেক সন্তান আল্লাহ আপনার জন্য দান করে দিবেন। টাকা লাগে আল্লাহর কাছে চান, কি লাগে? কিন্তু চাওয়ার একটা সিস্টেম আছে বাবা, খালি চাইলেই না। চাওয়ার সিস্টেম হলো, চাওয়ার পদ্ধতি হলো, চাওয়ার মাধ্যম হলো রে বাবা, এই যে আল্লাহর কাছে যে আপনি চাইবেন, এই চাওয়ার সিস্টেম হইল নামাজের মাধ্যম দিয়া। আওয়াজ তো কোন না কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোলা কোলা ঘরে কে করবেন? যার যে ঘরে যাবেন, স্ত্রী দরজা খুলে দিব, ঘরে ঢুকবেন, স্ত্রী দরজা খুলে দেবো, আপনি ঘরে ঢুকবেন, কে করবেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, স্ত্রী তো থামেন আল্লাহ, চিল্লা এখন সুবহানাল্লাহ। আওয়াজ শোনা যায় না, বক্তিয়া রং কায় দেওয়া লাগছে, এই মানুষটা পুরা শোনা, কিছু ভালো করে শোনা যায় না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কাছে চান, চাওয়ার পদ্ধতি, চাওয়ার সিস্টেম কিভাবে? নামাজে। ও মুসলমান ভাইরা, 5 ওয়াক্ত নামাজ যখন আপনি কায়েম করবেন রে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে চান। পুরস্কার যেটা আছে রে বন্ধু, ভালো করে বুঝবেন। 1 নম্বর যেটা পুরস্কার আছে নামাজ পড়ার পরে, ও যুবক সাথে টুপি ডানা করে বাবা, তোমার দুইটা পায়ে ধরি, সাথে টুপি ডানা কর। টাইম হইছে 2 রাকাত নামাজ পড়ে নাও, টাইম হইছে 4 রাকাত নামাজ পড়ে নাও। কোনো বস্তুর অভাব থাকবে না বন্ধু, আমি বলছি গুনাহগার হবে বড় রহমান, কোনো বস্তুর অভাব থাকবে না। যে মানুষটা নামাজ কায়েম করবে, ওই মানুষটা বাবা অসৎ কাজ করতে পারে না। যে মানুষটা নামাজ কায়েম করবে, তার সাথে গুনাহ আসতে পারে না। এটা আমার কথা না, আমার আল্লাহর কালামুল্লাহ শরীফের কথা।
কেমন কালাম? হাযা কালাম রাব্বি, সত্যিকার যেটা আল্লাহর কালাম, সত্যিকার যেটা আল্লাহর বাণী, এই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্না মানে নিশ্চয় বেশক নামাজ আপনাকে আমাকে খারাপের থেকে বাঁচায়া দিবে। এক নম্বর যেটা পুরস্কার, নামাজ পড়ার পর 5টা পুরস্কার আছে, 4টা পরে একটাই বলি বন্ধুরে আমার। এক নম্বর যেটা পুরস্কার সেটাই হলো রিজিকের অভাব আমার আল্লাহ দূর কইরা দিবে। এক নম্বর যেটা রিজিকের অভাব, টাকা টাকা, এটা আল্লাহ দূর করে দিব। নামাজ পড়ে এখন নামাজ না পড়ে আপনি যত আল্লাহ পেনশন আল্লাহ দিব। এখন হতে পারে হুজুর কিছু কিছু মানুষের দেখছি টাকার মালিক, জনের মালিক, আইরে বেহালালি সম্পত্তি যদি কামায়া কেউ ওই বিল্ডিং আরসিস বানাইছে, খোদার কাসম থাকবে না, একদিন একদিন শেষ হয়ে যাবে। এমন জাতের একটা ফুসুরি হবে, ফুসুরি বুঝে বাড়ির বিনা পর্যন্ত বন্ধক দেওয়া লাগবে। ঠিক সত্য রাস্তা থেকে হক টাকা পয়সা কিয়ামত থাকবে, ক্ষতি হবে না। সিল্লাহ এখন আল্লাহর কাছে চান, নামাজের মাধ্যমে দিয়ে চান। এখন আমাদের গায় কাছে এর কারণ হলো নামাজ হয় না, তো নামাজের মতো নামাজ তো পড়েন না। সাহাবারা নামাজ গায়ে বসে শরীরের থেকে তীর খুলছে, টের পাইছে না। আপনার আমার শরীরের থেকে তীর খোলা লাগবো, মশা কাছে আইতে পারে? এই কথা কোন আইতে পারে? ও মা বুকের নামাজি গো, নামাজে দাঁড়ায়া কি যে করে, দুঃখ লাগে। কিছু কিছু মানুষ মসজিদে গিয়ে হাইরা কেমন একটা পরিস্থিতি, আরে লাইনটা গেছে 10 মিনিটের জন্য, গেছে গা, অসুবিধা কি? নামাজে দাঁড়াইছে, নামাজের কোনো নিয়ম থাকে না, ধ্যান থাকে না। একটা লোক নামাজে দাঁড়াইছে, লাইন গেছে হ্যাঁ, অসুবিধা কি? লাইন যখন গেছে গা, ও নামাজের মধ্যে দাঁড়াইয়া ফট করে লাইন গেছে গা, তো ও নামাজে দাঁড়ায় কথা বল কি বলছে? লাইন গেছে গা, লাইন গেলে গা ও নামাজে দাঁড়াইছে, একটা লাইন গেছে গা না, ওই ফট করে নামাজে লাইন গেছে গা, ও নামাজে দাঁড়ায় হাসে। নামাজে দাঁড়াইছে, কারেন্ট গেছে গা, গরম লাগছে, 10 মিনিট ধৈর্য ধরেন তো। কারণ কি আপনার ঘরে ঘরে এসি আছে নাকি? ঘরে ঘরে এসি আছে? আপনি তো আমার আল্লাহর চিন্তা দিবেন, আপনি তো আমার মাবুদের চিন্তা দিবেন, আপনি তো আমার মাবুদের চিন্তা দিবেন, আপনি তো আমার আল্লাহর চিন্তা দিবেন, আপনার আল্লাহর কুদরতি ফার চিন্তা দিবেন। কারণ আপনার সাথে আল্লাহ মেরাজ হয়ে যাবে নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। এখন নামাজে আপনি দাঁড়াইছেন, ধৈর্য সহকারে পড়েন তো ভূমি পাবেন। অনু দেখবেন কি করে, গরম লাগছে, লুঙ্গি বাইরে কথা বল না কেন? নামাজে লুঙ্গি বাইরে দেখছেন না? বুঝো আক্তার টাকা বাড়ি মারে, আক্তারটা বাড়ি মারে, আরেকবার বাড়ি মারছে, মাশাআল্লাহ লুঙ্গি ভুলে গেছে। এখন আগের মানুষের লুঙ্গি করলে তিন মানুষ ছায়া দেখবার ভার, সামনে কাতারের ছায়া কেমন করে দেখবো, কে মারা হবে। আল্লাহ, একটা মশা আপনার শরীরে আসছে, আপনি নামাজে আস্তে করে সরাই দেন, আপনার কি শেষ করে দিব মশা? মশা কথা কি করো, আস্তে করে সরাই দেন। এমন জোরে পড়ছে, ওই লোকের দাঁত একদম মিলে গেছে। ওদের নামাজের শেষ হবো ভাই, এইভাবে যখন আটান গেছি, মনে মনে ভাবলাম আমার এদিকে নিচে নামাজ। মসজিদের ইমাম সাহেব সূরা কেরাত লম্বা করছে, আপনার কি অসুবিধা হয়েছে? আপনি শুনেন, হরবে হরবে আপনার আমার নামায় 10টা করে নাকি হলো, অল্প লম্বা হয়েছে। পাশের থেকে ইমাম সাহেব সিগন্যাল করে, আমরা লম্বা হয়ে গেছে, বললো দোয়া করতেছেন, দোয়া লম্বা হয়ে গেছে, দোয়া লম্বা হয়েছে, অসুবিধা কি আপনার? আপনার অসুবিধা আপনি আয়োজন। নামাজ, নামাজের মতন নামাজ কায়েম করে, নামাজের মতন নামাজ পড়ে। দুঃখ লাগে আমার, নামাজে দাঁড়ায় করে
নামাজ এমন একটা বাবারে বাবা, সুবহানা রাব্বিল আলা শুদ্ধ করে কোন জায়গায় পড়বেন, সুবহানা রাব্বিল আযীম কোন জায়গায় পড়বেন, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ সূরা ফাতিহা কোন জায়গায় পড়বেন, নামাজটা কিভাবে শুদ্ধ করবেন, কেমন করে আল্লাহু আকবার বলবেন, আত-তাহিয়াতু কোন জায়গায় পড়বেন, এই কমপ্লিট নামাজ ঠিক করার জন্য, এই নামাজটা শুদ্ধ করার জন্য, এই নামাজটা ভালো করার জন্য ইন্টারভিউ দেওয়ার জায়গাটার নাম হলো বাবা মাদ্রাসা। কথা বলতেছেন তো? কেমন করে আল্লাহু আকবার বলবেন, কেমন করে হাত তুলবেন, কোথায় গেলে পাওয়া যাবে? মাদ্রাসা। হুজুররা বলে দিবে এমন করে পড়ো, এমন করে হাত তুলবি, তোর আব্বারের সামনে রাখবি, জানাজার নামাজে এমন করে পড়বি, জানাজার নামাজে হাত এমন করে তুলবি, দেখবি ঈদের নামাজের মধ্যে হাত তুলবি না, ঈদের নামাজের মধ্যে হাত তুলবি, জানাজার নামাজের মধ্যে একবার তুলবি, আর জানাজার নামাজের মধ্যে বাবা তাকবীর কয়টা? কথা কয় তাকবীর কয়টা? বলে কয়টা? তাকবীর কয়টা? হাত তুলে কয়বার? চারবার। তুলে কয়বার? হাত একবার তুলে। এক লোক নামাজ পড়ছে না, মার জানাজা হওয়ার গেছে, হাত তুলছে, ইমাম সাহেব যখন কইছে আল্লাহু আকবার, কেউ কইছে আল্লাহু আকবার, তো পরের বার যে তুলা লাগে না, ও তোর জীবনে গেছে না, ও চারবার তুলছে। কয়বার? চারবার বারে বারে যখন হাত তুলে, লঙ্কা যে দাঁড়াইছে, ও দেখে না রে, তোমার কথা দেখে না, নামাজের পরে ওই লোকটা এই গেলাটার একটা ধমক দিছে, ও মনে মনে কখন এই জন্য চাই না নামাজ, ধমক খায়। এখন পরের দিন গেছে ঈদের নামাজ হলো, ঈদের নামাজে যখন ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, ও একবার কইছে আল্লাহু আকবার, পরের বার যে আতুল লাগে না ওটা জানে, হ্যাঁ তো বারে বারে যখন ঈদের নামাজের মধ্যে পরে আতুল লাগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন ক, ওই লোকটা যে দমক খাইছিল ও আরো ডাক করে ধরে, আরো লাগে লগের ডাক দেখে কই ইমাম সাহেব দেখা দিহি আপনি তুলতে পারলেন না, এরও লাগতে গেছে, এক কথা নাই কোন না, তো মার জানাজা পুরাই দেখছি ধমক মারে, কোনটা কোন ওইটা শিক্ষা করা ইন্টারভিউ দেওয়ার জায়গাটার না সংক্ষেপে বোঝাই, লাম্পা আলোচনা আজকে করতে পারবো না যদি কোনোদিন বাচ্চা রাখি। তবে এই মাদ্রাসার কত দাম, ইতিহাস করতে গেলে তো লাম্পা হয় না, একটা ঘটনা মনে পড়ছে, বলবো কি? দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন? শুনছ? দেওবন্দ মাদ্রাসার মধ্যে ভালো করে বুঝবেন, দেওবন্দ মাদ্রাসার সর্বপ্রথম যিনি খুঁটিটা গাড়লেন, সর্বপ্রথম যে জায়গায় খুঁটি গাড়লেন, খুঁটি ওই জায়গাখানি আমার দয়া নবী স্বপ্নে দেখায়া গেছে। হযরতে মাওলানা কাসেম নানতুরি রাহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি, তিনি মাদ্রাসা পড়াইতেন বাবা গাছতলায়, জালিম গাছতলায় মাদ্রাসা পড়াইতেন, ছাত্রদের শিক্ষা দিতেন, নামাজ শিক্ষা দিতেন, হাদিস শিক্ষা দিতেন, ছাত্রদের বলতেন বাবা এমন করে নামাজ পড়িও, এমন ভাবে শিক্ষা শিখো, বাবা এমন করো, আপনারা সবাই ঘুমায় থাকেন রে বাবা, ছাত্ররা ফজরের টাইমে ঘুমায় থাকে না, বিছানা থেকে উঠে, প্রত্যেকটা ছাত্র ফজরের নামাজ পড়ে বসে দাও, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন ভাবে পড়া শুরু করে দিল। আরেক ছাত্র পড়ে আর-রাহমান আল্লামাল কোরআন, আরেক ছাত্র পড়ে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আরেক ছাত্র পড়ে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, আরেক ছাত্র পড়ে বাবা এভাবে পড়া শুরু করে দিল। ও মুসলমান শুনেন, বাবার তালিবুল ইলম ছাত্ররা বাবা এইভাবে মাদ্রাসা আপনাদের এলাকায় যেমন পড়ে, তেমন মাদ্রাসা হযরত মাওলানা কাসেম নানতুরি রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষা দিতেছেন। শিক্ষা দিতে 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 ছোট ছোট ছেলেদেরকে বাবা শিক্ষা দিতেছেন। জামানাটা কেমন ছিল রে বাবা? ওই জামানাটা হইছিল ব্রিটিশের জামানা। আপনারা বলেন তো, ব্রিটিশের জামানাটা ভালো ছিল না খারাপ ছিল?
খারাপ একটা জামানার মধ্যে হযরত মাওলানা কাসেম নানতবি বাবা শিক্ষা দিতেছেন। ঘরের থেকে হঠাৎ করে স্ত্রী আওয়াজ দিল, স্বামী গো, ও প্রাণের স্বামী রে, তালিবুল ইলম ছাত্ররা যে খানা খাবে সন্ধ্যায়, তালিবুল ইলম ছাত্ররা যে খানা খাবে দুপুরে, ঘরের ভিতরে আটা পর্যন্ত নাই, কিছুই নাই। সময়ে দেখবেন বাবা মাদ্রাসার ছাত্রদের যে খানা দেবে বাবা, হুজুররা ঘরের মধ্যে গিয়ে দেখে কিছুই নাই। তখন হুজুররা সেক্রেটারির ফোন মারে, হুজুর প্রেসিডেন্টের ফোন মারে, অথবা আপনার ঘরে ঘরে যান, তালিবুল ইলমরা ছাত্ররা খানা খাওয়ার জন্য বিভিন্ন কাজের মধ্যে লেগে যাও, কোথায় চাউল পাবে, কোথায় ডাউল পাবে। তেমন ভাবে হযরত মাওলানা কাসেম নানতবি এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ ব্যক্তি, দেওবন্দ মাদ্রাসার মহাতামিম, তিনাকে ওনার স্ত্রী বলল, স্বামী গো, ও প্রাণের স্বামী খানা নাই। হযরত মাওলানা কাসেম নানতবি বললেন, বিবি রে, আমারে পারো যদি একটা চাদর দাও। বাবা দিলেন একটা চাদর। বলে কি করবেন? বলে এই চাদর খানা নিয়ে রে আমি রে স্টেশনে যাব, কুলিগির চাকরি করব। গভীর মনোযোগ মুরব্বি বাবা, ঘটনাটা শোনো বাবারে, তোমার দিল ভরে যাবে। ভালো করে ঘটনাটা শোনেন রে বন্ধু। হযরত মাওলানা এত বড় আল্লাহর ওলি, যারা নাকি স্বপ্নে জায়গা দেখাইছে নবী আমার, নবী জায়গা দেখাইছে। হযরত মাওলানা কাসেম নানতবি বলছে, রে কাসেম নানতবি রে, আমি নবী স্বপ্নে দেখায়া গেছি এই জায়গাটার মধ্যে প্রথম কোটিটা গাড়িও। এমন বড় আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি, ছাত্ররা খানা খাবে বাবা, করে কিছুই নাই। সাগর খানা নিয়ে রেল স্টেশনে গেলেন কুলিগিরি চাকরি করার জন্য। ও যুবক বাবা বলো, ও মুরব্বি বাবা বলেন, নতুন কুলির দাম বেশি না পুরান কুলির দাম? পুরান কুলি বাবা নতুন কুলির চান্স পায় না। ছোট খাটো গাড়ি তোমরা যা আছে রে সব নিয়ে গেল। হযরত মাওলানা কাসেম নানতবি একটা গাড়ি কন্যা টুকলা কর গাড়ি, ছোটখাটো গাড়ি টুকলা সব পুরান কুলিরা নিয়ে গেছে। হযরত মাওলানা বাবা গাড়ি টুকলা পাইলেন না, টাকাও পাইলেন না। তালিবুল ইলমদের খানা কোথা থেকে কিনবে, কোথায় টাকা পাবে, চিন্তা করতে করতে বাবা দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে তাকায় দেখে একটা ইংরেজ দাঁড়ানো, ইংরেজের সামনে বিশাল বড় একটা টুকলা পড়ে আছে, বিশাল বড় টুকলা, বিশাল বড় গাড়ি পড়ে আছে। 10-15 জনে বাবা টুকলাটা তুলে ধরছিল, 10-15 জনে ধরছিল, মাথায় তুলতে পারে নাই, মাথায় নিতে পারে নাই, সব চুরিরা চলে গেল। হযরত মাওলানা কাসেম নানতবি গিয়া বললেন, ভাই ইংরেজ, এই গাড়ি টুকলাটা কার? বলে এটা আমার। বলে এটা আমার, মাথায় দাও, আমার কিছু টাকার দরকার, ওই টাকাগুলি তুমি আমাকে দিবে, নবীর ওয়ারিস তালিবুল ইলম ছাত্রদের খানার ব্যবস্থা করব রে। হযরত মাওলানা কাসেম নানতবি রাহমাতুল্লাহ আলাইহি যখন বলছেন বাবা, বলার লগে লগে হযরত মাওলানা বলার লগে লগে ইংরেজের গুসা উঠে গেল, ইংরেজের রাগ উঠে গেল। ইংরেজ দাঁড়ায়া বলতেছেন, মাওলানা হাঁটো হাঁটো দূর হয়ে যাও, 15 জনে যেটা মাথায় নিতে পারে নাই, একা আইসোটা মাথায় নিয়ে সরে দাও। মাওলানা বললেন, পারবো। ইংরেজ কয়, পারবেন না। পারবো, পারবেন না কথা বাবা বলবো, কাড়াকাড়ি হলো কিনা? ইংরেজ কয়, পারবেন না, 15 জনে যেটা পারে নাই, একা আপনি কেমন করে পারবেন? মাওলানা কাসেম নানতবি কয়, পারবো, কারণ আমার বিশেষ টাকা দরকার, নসেত নবীর ওয়ারিস তালিবুল ইলমরা না খায়া ঘুমাইবে। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ যদি বলে, মাওলানা রে, কোরআন পড়নেওয়ালা আমার বান্দার জন্য কতটুক মেহনত করেছিস। ইংরেজের রাগ উঠে গেল, গুসা উঠে গেল। ইংরেজ ডাক দিয়া বলতেছেন, মাওলানা পারলে মাথায় নেও। ইংরেজ